আমরা এখন কোথায় যাচ্ছি? মেলাতে ফুচকা খেতে যাচ্ছি। দাদা আমরা এখন যাচ্ছি মেলাতে। আমরা এখন কোথায় যাচ্ছি বলো একটু? কোথায় যাচ্ছি আমরা? ফুচকা খেতে যাচ্ছি। আমার মা ফুচকা খাবে নাকি তুমি? কোথায় যাচ্ছি বলে দাও একটু। আগের ব্লগগুলোতে বলেছিলাম যে আমাদের বাড়ির একদম কাছে বিশাল বড় লোকনাথ মন্দির রয়েছে, সেখানেই পুজো হয়। আর পুজো উপলক্ষে অনেক বড় মেলা বসে। আগে যখন ছোট ছিলাম সেই সকালবেলা পুজো দেওয়া থেকে সারাটা দিন বলতে পারো মেলাতেই থাকতাম। এখন তো বয়স বেড়েছে, জীবনের সময়ও কমে এসেছে, আর তাছাড়াও যেহেতু বাড়িতেই পুজো হয় সকালবেলা আর পুজো দিতে যেতে পারি না। কিন্তু এইখানেই আছি, তাও যদি পুজোর দিন একটু মন্দিরে না যাই আমার মনটাই মেনে নেয় না। আর রিদ্ধাকে মেলাটা দেখানোরও খুব ইচ্ছে ছিল, যেহেতু মেলায় যেতে ঘুরতে যেতে খুব ভালোবাসে, এসব দেখেও খুবই আনন্দ পাবে। শুধু রিদ্ধার কথা বলবো কেন, এইভাবে ঘুরতে যেতে, মেলায় যেতে, যে কোনো জায়গায় আনন্দ করতে আমিও তো ভীষণই ভালোবাসি। তাই বিকেল বেলায় রিদ্ধাকে নিয়ে রেডি হয়ে চলে এসেছি। এই যে আমরা এখন মন্দিরের সামনে। আমরা যেহেতু একটু তাড়াতাড়ি এসেছিলাম, রাস্তাটা মোটামুটি ফাঁকাই পেয়েছিলাম, একটু পর থেকে প্রচুর ভিড় হয়ে যায়। রাস্তা ফাঁকা পেয়েছি ঠিকই, কিন্তু মন্দির কিন্তু একটুও ফাঁকা নেই। দেখেছো কতটা ভিড়? যেহেতু আমাদের বাড়ির খুব কাছেই মন্দির, মাঝে মাঝে আসার সুযোগ পাই, তাই আজ আর এই ভিড়ে রিদ্ধাকে নিয়ে ওপরে যাইনি। আর সত্যি কথা বলতে গেলে ওই দিন যে কি অসহ্য গরম ছিল, তাই আমরা আর রিদ্ধাকে নিয়ে ওপরে ওঠার সাহস করিনি। আর দূর থেকেই দেখো মন্দিরটা কি অপূর্ব লাগছে। তারাও তোমাদের পুরো জায়গাটা একবার ঘুরিয়ে দেখাই। তো এইখানেই চলে ঠাকুরের নাম সংকীর্তন, আর পেছনেই ছিল পুরনো মন্দিরটা। এখনো যেহেতু সন্ধ্যা আরতি শুরু হয়নি, তাছাড়া কিছুটা বলতে পারো গরমের কারণেও এখন ওই জায়গাটা একটু ফাঁকা ফাঁকাই রয়েছে। না হলে অন্য সময় এলে এখানে ভিড়ের জন্য একটুও দাঁড়ানো যায় না। আর এখানে বটগাছের নিচে লোকনাথ বাবার যে ছবি রয়েছে, সকালবেলা সেখানেই অঞ্জলি হয়। অনেক বছর হলো এখানে আর অঞ্জলি দিই না, তাই দাঁড়িয়ে শুধু প্রণামই করে নিলাম। আর সত্যি বলতে গেলে এখানে দাঁড়িয়ে না এতটা আরাম লাগছিল, গাছের পাতাগুলো দেখে হয়তো বুঝতে পারছো কি সুন্দর হাওয়া হচ্ছিল। এত গরম এই মন্দিরে এসে যেন এক নিমেষে চলে গেল। খুব বেশি সময় আমরা আর মন্দিরে থাকিনি, ভাবলাম এবার মেলাটা ঘুরে দেখি, কারণ একটু পর থেকে প্রচুর ভিড় হয়ে যাবে, ফাঁকা থাকতে থাকতে ঘুরে নেওয়া ভালো। এরই মাঝে রিদ্ধার মিমির আবার ইচ্ছে হয়েছিল একটু গোলা খাবে। আমার মেলায় গিয়ে খাওয়ার প্রতি খুব একটা আবার মন চায় না। আমার শুধু বিভিন্ন ধরনের জিনিস, বিশেষ করে রিদ্ধার সাজানোর জিনিস, ঘর সাজানোর জিনিস, এগুলোতে আবার খুব চোখ যায়। আর এই দূর থেকে দেখেছো সত্যি মন্দিরটা কি অপূর্ব লাগছে, তাই না? যাই হোক, আমরা তো মেলায় ঢুকে পড়েছি, আর বললাম প্রথমেই গিয়ে আমার রিদ্ধার জিনিসপত্র পছন্দ হয়ে যায়। এখানে এত সুন্দর সুন্দর ব্যাগগুলো দেখেছিলাম, দুটো ব্যাগ রিদ্ধার জন্য নিয়েছি, আর এইটা আবার রিদ্ধার পছন্দ হয়েছে। এটা যেহেতু একটাই ছিল, এটা আর নিইনি, আমাদের অন্য একটা পাখির বাসা পছন্দ হয়েছিল, তো সেগুলোই নিলাম। দেখো এগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। আগের বছর মেলার সময় রিদ্ধার বয়স হয়তো 6 থেকে 7 মাস ছিল। এই গরমের কারণে তখন ওকে আর মেলায় নিয়ে আসি। সেই রিদ্ধাই আজ বড় হয়ে এটা ওটা জিনিস দেখিয়ে দিচ্ছে কিনবে বলে, আর আমি তো শুধু মনে মনে ভাবছি কত তাড়াতাড়ি সময় চলে যায়। যাই হোক, মেলার অন্য দিকটাতে আমরা এখন চলে এসেছি। এখানে খুব সুন্দর সুন্দর পুতুল ছিল, আর একটা না লোকনাথ বাবা আমার এত পছন্দ হয়েছিল। ঠাকুরটা কি দিয়ে তৈরি জানি না, কিন্তু দূর থেকে বেশ ভালো লাগছিল, আর অনেকটাই বড় ছিল। মনটা বারবার বলছিল যে নিয়ে নি, তারপর অনেক কিছু ভাবনা চিন্তা করে আর নিলাম না। রিদ্ধার মাথায় তো এখন চুল নেই, আর রিদ্ধার ঘরে ক্লিপ রাখার আর জায়গাও নেই। তাও এই ক্লিপ দেখলে নিজের মনকে আমি আর কিছুতেই আটকাতে পারি না। যত রকমের ক্লিপ ছিল সব একটা একটা করে নিয়ে নিয়েছি। আর আগেই বললাম মেলায় গিয়ে আমার তেমন কিছু একটা খেতে ইচ্ছে করে না, কিন্তু সবার সাথে গিয়ে যদি কিছুই না খাই তাহলে আর কি করে হয়। তাই সবার মন রাখতে একটা আইসক্রিম নিয়েছিলাম। শীত, গ্রীষ্ম, বর্ষা হোক, এটা বলতে পারো আমার অল টাইম ফেভারিট। কিন্তু রিদ্ধার সামনে খাওয়াটা একটু চাপের, ও বারবার খেতে চায়। জানি ওর জন্য এটা ভালো নয়, কিন্তু মা হয়ে ওকে না দিয়ে খেতেও আমার খুবই কষ্ট হয়, তাই মুখের সামনে মাঝে মাঝে একটু একটু ধরিয়েতেও খুব আনন্দ পায়। কিন্তু আর না, এখন অনেকটাই সন্ধে হয়ে এসেছে, আর ধীরে ধীরে ভিড়টাও বাড়তে শুরু করেছে। ভাবলাম এখন বেরিয়ে যাওয়াই ভালো। আর দেখে পাগল হয়ে গেছে। তো আমাদের মেলা দেখা হয়ে গেল, এখন বাড়ি চলে যাচ্ছি। রিতাকে ফুচকা খাওয়াতে পারলাম না, খাওয়াবো, ফুচকা খাওয়াতে রিতা পাগল হয়ে গেছে। রিতা এখন গিয়েছে ফুচকা, তুই যা মুখের দিকে।
কি নিয়েছে ফুক্কা? আরে বাবাতে কি খুশি হয়েছে ফুক্কা নিয়ে। চলো বাড়ি চলে এসেছি আর নিজে ফ্রেশ হয়ে রিতাকে ফ্রেশ করিয়ে দিয়ে লেগে পড়েছি কাজে। একে একে প্রসাদের থালা সাজিয়ে সবাইকে হাতে তুলে দিচ্ছি। এখন বাজে 8:30 থেকে 9টার মতো। আমরা তো মেলা দিয়ে ঘুরে চলে এসেছি আর আমার জানলা থেকে দেখা যায় মেলাটা, রাস্তাটা তো আমি দেখাচ্ছি পুরো রাস্তাটা। তখনই বললাম না যে আমরা একটু ফাঁকা ফাঁকাই মেলাতে ঘুরে চলে এসেছি, আর এখন শুধু আমার বাড়ির রাস্তাটার অবস্থা দেখো কতটা ভিড়। তো যাই হোক, আজকের ব্লগটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে হলো না। দেখা হচ্ছে সকলের সাথে পরের কোনো একটা